কুয়াসি প্যাসিভ ভার্ব। তো এই কুয়াসি প্যাসিভ ভার্ব গুলা কি? এই কুয়াসি অর্থ অর্ধেক, হাফ। যে ভার্ব গুলোর আচরণ অর্ধেক অ্যাক্টিভ অর্ধেক প্যাসিভ সেগুলোকে বলা হয় কুয়াসি প্যাসিভ ভার্ব। এখন আমরা কিছু সেন্টেন্স দেখি যে ভার্ব গুলো কেন কুয়াসি প্যাসিভ ভার্ব। এই যে হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। এই যে মধু খেতে মিষ্টি, এই মিষ্টিটা কি মধু নিজেই বোঝে না যে খায় সে বোঝে? যে খায় সে বোঝে। যেহেতু কোনো কাজ যদি কারো দ্বারা সম্পূর্ণ হয় এ ধরনের বাক্যকে বলা হয় প্যাসিভ ভার্ব। যেমন দ্য বিল্ডিং ওয়াজ মেড, বিল্ডিংটা তৈরি হয়েছিল। এই বিল্ডিং কি বিল্ডিং এর তৈরি করছে? অন্য কেউ তৈরি করছে। যে কাজটা অন্য কেউ তৈরি করে সেটাই হচ্ছে প্যাসিভ। এখন এইখানকার যে ঘটনা ঘটে, এখানে গঠনগত দিক থেকে এটা অ্যাক্টিভ এবং অর্থের দিক থেকে প্যাসিভ। অ্যাক্টিভ কেন? এখানে কি নাই? সাহায্যকারী ভার্বও নাই, আবার V3 ফর্মও নাই। আছে কোনো সাহায্যকারী ভার্ব নাই, আবার V3 ফর্ম নাই। কিন্তু এটা আবার যখন অর্থ নিয়ে আলোচনা করি সেটা মনে হচ্ছে কাজটা কেউ করে দিয়েছে। এই যে কাজটা কেউ করে দিয়েছে এ ধরনের ভার্বকে বলা হয় কি? কুয়াসি প্যাসিভ ভার্ব। অর্ধেক অ্যাক্টিভ অর্ধেক প্যাসিভ। তাহলে দ্য ফ্লোর ফেলস স্মুথ, তাহলে এই মেঝেটা মসৃণ। মসৃণ বোঝে কি? ফ্লোরটা নিজেই বোঝে? নিজে বোঝে না, মানুষ বোঝে। যে দ্য রোজ স্মেল সুইট, গোলাপের গন্ধ মিষ্টি। গোলাপের যে গন্ধ মিষ্টি এটা গোলাপ নিজেই বোঝে? বোঝে না। কে বোঝে? অন্যরা বোঝে। যেহেতু অন্যরা বোঝে তাহলে অর্থের দিক থেকে কি? প্যাসিভ। আর গঠনগত দিক থেকে অ্যাক্টিভ। পরের সেন্টেন্স, গ্রেপস টেস্ট সাওয়ার, আঙ্গুর খেতে টক। তাহলে এই যে টক, এই আঙ্গুর খেতে টক, এই টকটা আঙ্গুর নিজে বোঝে না, যে খায় সে বোঝে। আবার এখানে কি নাই? ভার্বও নাই, পাস্ট পার্টিসিপল ফর্মও নাই, তাহলে অ্যাক্টিভ। দ্য স্টোন ফিলস রাফ, তাহলে এই যে স্টোন ফিলস রাফ, যে একটা পাথর, পাথরটা কি? অমসৃণ। এটা পাথর নিজেই বোঝে? বোঝে না। কে বোঝে? যে ওটা স্পর্শ করে সেই বোঝে। তাহলে এই ধরনের বাক্যকে আমরা বলবো কুয়াসি প্যাসিভ ভার্ব। এই ভার্ব গুলো